নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবটা প্রথমে শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে, না? হ্যাঁ, এরপরে আল্লাহর প্রশংসা, এরপরে রাসূলের প্রতি দরুদ বর্ষণ করেছেন, এরপরে কিতাব সম্পর্কে কয়েকটা কথা বলেছেন। কি বলেছিলেন? ইহা হলো একটি সংক্ষিপ্ত কিতাব। এরপরে কি বলছেন? ইলমে নাহু সম্পর্কে লিখিত। এই কিতাবটা ইলমে নাহু সম্পর্কে। এরপরে কি বলছিলেন? যে আমি এর মধ্যে নাহর গুরুত্বপূর্ণ বিষয়গুলো জমা করেছি কাফিয়ার ধারাবাহিকতায়, ফসল ফসল বাব বাব করে। এরপরে কি বলছিলেন? স্পষ্ট ইবারত দ্বারা তার প্রত্যেকটা মাসআলার মধ্যে উদাহরণ সহকারে দলিল আর কারণ বর্ণনা করা ছাড়া। কেন দলিল কারণ বর্ণনা করে নাই? কেন? যাতে শুধু পাঠকদের জেহেনটা মাসআলা বুঝতে পেরেশানিতে না পড়ে যায়। এরপরে কি বলছিলেন? হ্যাঁ, এই কিতাবটার নাম আমি রাখলাম কি? হেদায়াতুন নাহ। তো হেদায়াতুন নাহ নামটা কেন রাখলাম? আশা করার কারণে যে আল্লাহ এটার মাধ্যমে ছাত্রদেরকে পথ দেখাবে। তার নাম হলো হেদায়াতুন নাহ, নাহর পথ প্রদর্শক। কাম যেন কি সেরকমটাই আল্লাহ করেন, বুঝে গেছে না? এরপরে কি বলছিলেন? আমি এটাকে সাজিয়েছি একটি মোকাদ্দমা, তিনটি আকসাম আর একটি খাতেমা দিয়ে, আল্লাহর সাহায্যে বুঝেছ না? এখন ওই যে মোকাদ্দমা বলছেন, মোকাদ্দমার মধ্যে কি সম্পর্কে আলোচনা বলছিলেন? যে মোকাদ্দমার মধ্যে ওই সকল প্রাথমিক আলোচনা রয়েছে যেগুলোকে মোকাদ্দম করাটা ওয়াজিব, আগে করাটা ওয়াজিব। ওই মূল মাসআলাগুলো তারপর নির্ভর করার কারণ, তার মূল মাসআলাগুলো বুঝা নির্ভর করে এই প্রাথমিক আলোচনাগুলোর উপরে। সুতরাং এগুলোকে আগে আলোচনা করতে হবে, এগুলো বুঝলে তখন মূল মাসআলা কি করবে? বুঝবে। এই জন্য মুকাদ্দামার মধ্যে ওই প্রাথমিক আলোচনা হবে। কি হবে? ইলমে নাহর মূল আলোচনা হবে না, ইলমে নাহর প্রাথমিক আলোচনা হবে। বুঝে গেছে না? হ্যাঁ, এরপরে বলছিলেন কি যে মুকাদ্দামার মধ্যে কি আছে? তিনটি ফসল আছে। কয়টি ফসল? তিনটি ফসল। তো প্রথম ফসলে কয়টি বিষয় আলোচনা ছিল? তিনটে বিষয়ে। এক নম্বরে কি ছিল? ইলমে নাহু সংজ্ঞা, ইলমে নাহু কাকে বলে। দুই নম্বরে ইলমে নাহর উদ্দেশ্য। তিন নম্বরে ইলমে নাহর আলোচ্য বিষয়, না? ইলমে নাহর সংজ্ঞায় মুসান্নিফ বলেছিলেন যে যে ইলম দ্বারা মুরাব মামলি চেনা যাবে আর তারকিব জানা যাবে, ওই ইলমগুলোই হলো কি? ইলমে নাহু। বুঝে গেছে না? আর উদ্দেশ্য কি বলছিলেন? আরবি ভাষার শাব্দিক ভুল থেকে জেহেনকে কি করা? রক্ষা করা। আর আলোচ্য বিষয় কি বলছিলেন? কালেমা আর কি? কালাম। এরপরে কি কি বলছে? ফাসল আওয়াল শেষ, এরপরে ফাসল সানি। প্রথমে ফাসল সানি হলো কালেমা সম্পর্কে, আর ফাসল সালেস হলো কালাম সম্পর্কে, না? তো ফাসলে সানির মধ্যে প্রথমে কি করলেন? কালেমার সংজ্ঞা, যে কালেমা কাকে বলা হয়। তো কালেমা বলা হয় এমন লফজ যেটা একক অর্থের জন্য কি করা হয়েছে? গঠন করা হয়েছে, বুঝেছ না? এরপরে কালেমার প্রকার দিলেন যে কালেমা হলো তিন প্রকার। এরপরে দলিল হাসর, যে কালেমা তিন প্রকার, এর দলিল হাসর কি? তো এর দলিল হাসর মুসান্নিফ বললেন যে আরবিতে যতগুলো কালেমা আছে এগুলো তার নিজ অর্থটা প্রকাশ করবে অথবা করবে না। যদি না করে তাহলে হরফ, আর যদি করে এটা আবার দুই প্রকার। কি কি? তার মধ্যে জামানা থাকবে অথবা থাকবে না। যদি জামানা থাকে ফেল, আর যদি জামানা না থাকে তাহলে ইসিম। কথা বুঝে গেছে? তাহলে ফেল আর ইসিম, আর একদিকে হরফ। তো হরফ আর ফেল আর ইসিমের মধ্যে পার্থক্য কি? যে হরফগুলো তার নিজের অর্থে কি করবে না? প্রকাশ করবে না। আর ইসিম আর ফেল উভয়টা কি করবে? তার নিজের অর্থে প্রকাশ
করবে। পার্থক্য বোঝা যাচ্ছে না? এরপরে ইসিম ফেলের মধ্যে পার্থক্য কি? ইসিমের মধ্যে জামানাত থাকবে না, আর ফেলের মধ্যে কি থাকবে? জামানাত থাকবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে হরফ একদিকে আর ফেল ইসিম একদিকে। তো হরফ আর ফেল ইসিমের মধ্যে পার্থক্য কি? যে হরফটা তার নিজের অর্থটা কি করবে না, প্রকাশ করবে না, মানে তার ভিতরে একটা অর্থ আছে। কি? তার ভিতরে একটা অর্থ আছে, কিন্তু এই অর্থটা সে কি করবে না, বাইরে প্রকাশ করতে পারবে না। আর ইসিম ফেল এটা কি করবে? তার ভিতরে যে অর্থটা আছে, অর্থটা কি করবে? বাইরে প্রকাশ করবে, করতে পারবে। বুঝেছি না? তো এই যে তার ভিতরে অর্থটা প্রকাশ করতে পারবে না, এর মানে কি? এর মানে কি? এর মানে হলো যে তার ভিতরে যে অর্থটা আছে, এই অর্থটা বাইরে প্রকাশ করতে পারবে না, মানে হলো আরেকজনের সহযোগিতা নিয়ে কি করবে? প্রকাশ করবে। আর ইসিম ফেল তার নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারবে, এর মানে সে অন্য কারোর সহযোগিতা ছাড়া, অন্য কোনো কালেমার সাথে মিলিত ছাড়া কি করবে? নিজের অর্থ প্রকাশ করবে। বুঝে গেছে না? হরফ তার নিজের অর্থ, তার ভিতরের অর্থটা বাইরে প্রকাশ করতে পারে না। এর মানে কি? এর মানে হলো অন্যের সহযোগিতা ছাড়া পারবে না। অন্যের সাথে যখন মিলে যাবে তখন কি করবে? আর ইসিম ফেল তার নিজের অর্থটা বাইরে প্রকাশ করবে, এর মানে কি? এর মানে অন্যের সাথে মিলিত না হয়েই প্রকাশ করতে পারবে। বুঝে গেছে না? যেমন ধরো ইবতিদাউন একটা শব্দ, ইবতিদাউন। ইবতিদাউন মানে কি করা? শুরু হওয়া। ইবতিদাউন মানে কি? শুরু হওয়া, ইবতিদা। আরেকটা শব্দ হলো মিন। আরেকটা শব্দ কি? মিন। মিনের অর্থ কি? ওই শুরু হওয়া থেকে, মানে শুরু হওয়া। মিনের অর্থ কি হওয়া? শুরু হওয়া। আবার ইবতেদা অর্থ কি হওয়া? শুরু হওয়া। যখন আমি বললাম ইবতেদা, তখন তুমি এই অর্থ বুঝে গেলে যে ইবতেদা মানে কি? শুরু হওয়া। বুঝেছ না? ইবতেদা শব্দটা শুরু হওয়া অর্থটা দিচ্ছে না? দিচ্ছে, কারোর সাথে মিলিত ছাড়াই। জায়েদ বললাম, কি বললাম? জায়েদ। জায়েদ বললেই বুঝে গেছে যে জায়েদ বলে কাকে বোঝাচ্ছে? জায়েদের বডিকে বোঝাচ্ছে। বুঝে গেছে না? কারোর সাথে মিলার প্রয়োজন হচ্ছে কি? হচ্ছে না। কিন্তু আমি বললাম মিন, কি বললাম? মিন। তো মিনের মধ্যে যে শুরু হওয়া অর্থটা আছে, এই অর্থটা কি হবে না? বাইরে প্রকাশ হচ্ছে না, যতক্ষণ এর সাথে একটা নাম মিলবে, আর একটা কালিমা মিলবে যে মিনাল মাদ্রাসাতে। এবার কি করবে? মিনের মধ্যে যে শুরু হওয়ার অর্থটা আছে, ওই অর্থটা এখন কি হবে? বাইরে প্রকাশ হবে, যে মাদ্রাসা থেকে, বা মিনাল বাইতে, বাড়ি থেকে। তাহলে এই যে মিন, তার ভিতরে অর্থটা প্রকাশ করতে পারছিল না, যতক্ষণ তারপরে কি আল বাইত বা আল মাদ্রাসা একটা ইসিম না মিলিত হয়েছে। কথা বুঝে গেছে? এই ছিল ইসিম। কালেমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। মানে আরবিতে যত কালেমা আছে এই তিন ভাগের কোন এক ভাগে হতেই হবে। কোরআনে আলহামদ থেকে মিনাল জিন্নাত ওয়ান নাস, পুরো কোরআনের মধ্যে যতগুলো কালেমা আছে সবগুলো হয় ইসিম হবে, অথবা ফেল হবে, অথবা হরফ হবে। এই তিন ভাগের কোন একটা ভাগে হতেই হবে। এমন কোনো কালেমা নেই যেটা ইসিম না, ফেলও না, হরফও না, নতুন একটা প্রকার, এরকমটা কি হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা ইসিমের সংজ্ঞা, ফেলের সংজ্ঞা, হরফের সংজ্ঞা সব পেয়ে গেলাম না? যে ইসিম হরফ বলা হয় যেটার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, ওনার সাথে মিলিত ছাড়া। আর ইসিম বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করে, তার মধ্যে কোনো জামানা থাকে না। দুইটা জিনিস। কয়টা জিনিস? ইসিমের সংজ্ঞার মধ্যে কয়টা জিনিস? প্রথম জিনিস হলো যে সেটা নিজের অর্থ প্রকাশ করবে। দ্বিতীয়টা হলো যে তার মধ্যে একটা জামানা থাকবে না। এটা হলো ইসিম। কে? ইসিম। আর ফেল, ফেলের সঙ্গে আমরা বুঝে গেলাম এখান থেকে যে ফেল কাকে বলা হয়? যে যেটা নিজের অর্থ প্রকাশ করবে, যার মানে জামানা থাকবে। কথা বুঝে গেছে না? এখানেও দুইটা জিনিস, যে নিজের অর্থ প্রকাশ করবে, আবার কি জামানা থাকবে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে। কথা বুঝে গেছে? আ হ্যাঁ, মানে আরবিতে যত কালেমা আছে সবগুলোকে একটা গোডাউনে জমা করলো। নাহবিদ যারা আছে সব কালেমাকে খুঁজে 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 সব কি করলো? একটা গোডাউনে জমা করলো। এখন একটা একটা বের করে আর গবেষণা করে, বের করে আর গবেষণা করে। এই গবেষণা করতে করতে দেখলো যে এগুলোর মধ্যে কিছু কালেমা আছে যেগুলো কি করতে পারে না, তার নিজের অর্থটা প্রকাশ করতে পারে না, আর বাদ বাকি সবাই কি করছে? তার নিজের অর্থটা প্রকাশ করছে। তো যেগুলো প্রকাশ করতে পারে না এগুলোকে অন্য গোডাউনে দিয়ে দিল, এখান থেকে বের করে আলাদা করে অন্য গোডাউনে। হ্যাঁ। আর এখানে যারা নিজের অর্থ প্রকাশ করতে পারছে এদেরকে আবার গবেষণা করতে লাগলো। এদেরকে গবেষণা করতে করতে দেখা যাচ্ছে যে এদের মধ্যে আবার দুই ভাগ আছে। কিছু আছে তার মধ্যে জামানা পাওয়া যাচ্ছে, আর কিছু কালেমার মধ্যে জামানা পাওয়া যাচ্ছে না। তো যেগুলোর মধ্যে জামানা আছে এগুলোকে আবার আলাদা করে আর এক গোডাউনে দিল। কয়টা গোডাউন হলো? তিনটা গোডাউন হয়ে গেল না? হ্যাঁ,
তো ওই যে প্রথমে যাদেরকে বের করেছিল, যেগুলো নিজে অর্থ প্রকাশ করতে পারছিল না, ওই গোডাউনে ওদের নাম কি দিয়ে দিল? এগুলো হলো হরফ, নাম দিয়ে দিল, এগুলোর নাম কি? হরফ। আর যেগুলো নিজে অর্থ প্রকাশ করছে কিন্তু জামানা আছে, ওগুলো বের করে আরেক গোডাউনে দিল না, এগুলোর নাম কি দিয়ে দিল? এগুলো হলো ফেল, এগুলোর নাম কি? ফেল। আর যেগুলো নিজে অর্থ প্রকাশ করছে তার মধ্যে জামানা নাই, এগুলোর নাম কি? ইসিম। এই তিনটা গোডাউন হয়ে গেল। কথা ক্লিয়ার? হ্যাঁ, এর সামনে আবার ইসিমের সংজ্ঞা দিবে। কি দিবে? হ্যাঁ, ফাহাদ্দুল ইসমি, ইসিমের সংজ্ঞা। হাদ্দুন, হাদ্দুন মানে কি? সংজ্ঞা। হাদ্দুল ইসমি কোন মুরাক্কাব? ইসিমের সংজ্ঞা। হাদ্দুল ইসমি, ইসিমের সংজ্ঞা। কালিমাতুন, এমন কালেমা। নাকেরা না মারেবা? কালিমাতুন নাকেরা। এরপরে তাদুল্লু কি আছে? ফেল। নাকেরার পরে ফেল আসলে মাউসুফ সিফাত তারকিব হয়। এই তাদুল্লুর মধ্যে যে হিয়া আছে এটা মার যাকে? কালিমাতুন। তো কালিমাতুন এমন কালেমা, মৌসুফে অর্থ করলে কি করতে হবে? এমন, এমন শব্দ যোগ করতে হবে। হ্যাঁ, কালিমাতুন এমন কালেমা, তাদুল্লু যেটা বুঝাবে, যেটা কি করবে? বুঝাবে। আলা মানান এমন অর্থের উপরে, ফি নাফসিহা যেটা তার মধ্যেই রয়েছে, যেটা তার মধ্যে কি রয়েছে। গয়রা মুক্তারিনিন, গয়রা মুক্তারিনিন এটা হলো হাল, এটা কি? হাল। এমত অবস্থায় সেটা মিলিত না। গয়রা মুক্তারিন, যে ইকতারানা ইয়াকতারিনি গেল না পিছনে? মিলিত হওয়া। তো মুক্তারিন কার সিগা? ইসমে ফাইল মুজতানিব, মুক্তারিন না। তো গয়রা মুক্তারিনিন এমত অবস্থায় সেটা মিলিত না। বি আহাদিল আজমিনাতি সালাসাতি তিন কালেমার, তিন কালের কোন এক কালের সাথে। হয়েছে? সংজ্ঞা হয়েছে? হ্যাঁ, তো ফাদ্দুল ইসমি, ইসিমের সংজ্ঞা। কালিমাতুন এমন কালেমা, ইসিম হলো এমন কালেমা। তাদুল্লু আলা মানান যেটা বুঝাবে, আলা মানান এমন অর্থের উপরে, ফি নাফসিহা যেটা তার মধ্যেই রয়েছে। গয়রা মুক্তারিনিন এমত অবস্থায় সেটা মিলিত না। বি আহাদিল আজমিনাতি সালাসাতি তিন কালের কোন এক কালের সাথে। বুঝে গেছে না? তো তিন কাল দ্বারা কি উদ্দেশ্য? তিন কাল বলতে কোন কোন তিন কাল? আনি ওয়াহিদ মুতাকাল্লিম সিগা। আনি আমি উদ্দেশ্য নিচ্ছি। আনি মানে কি? এর মধ্যে আনা আছে। আনি আমি উদ্দেশ্য নিচ্ছি। তো আনি ফেল যেখানে আসবে তার পরেরটা মাফুল হয়ে যাবে, নসব হয়ে যাবে। কি হয়ে যাবে? আনি বা ইয়ানি যেখানে আসবে না, এর পরেরটা কি হয়ে যাবে? নসব, মাফুল হয়ে যাবে। বুঝে গেছে না? আনি আমি উদ্দেশ্য নিচ্ছি। আল মাউজিয়া নসব হয়েছে না? ওয়াল হালা ওয়াল ইস্তেকবালা আমি উদ্দেশ্য নিচ্ছি মাজি হাল ইস্তেকবাল, মাজি হাল ইস্তেকবাল। ক্লিয়ার হয়েছে? মানে তিন জামানার কোন এক জামানার সাথে মিলিত হবে না। তো তিন জামানা বলতে কোন তিন জামানা? জামানা জামানা তিন জামানা, তিন জামানা সুন্দর সুন্দর আসছি না? তো ওই তিন জামানা কোন তিন জামানা? এই মুসানিফ কি করে দিচ্ছেন এখানে আবার বলে দিচ্ছেন যে আনি এই তিন জামানার উদ্দেশ্য নিয়েছি আল মাউজিয়া মাউজি, ওয়াল হালা এবং হাল, ওয়াল ইস্তেকবালা এবং কি? ইস্তেকবাল। কথা ক্লিয়ার? কা রজুলিন ওয়া ইলমিন যেমন কি? রজুলিন মানে একজন পুরুষ। যখনই আমি তোমাকে বললাম রজুলুন, তো রজুলুন শোনার সঙ্গে সঙ্গে তোমার অর্থ বুঝে গেলে যে রজুল মানে কি? একজন পুরুষ। এই যে রজুলের সাথে তার আগে পরে কিছু মিলাইতে হচ্ছে কি? হচ্ছে না। শুধু রজুল শব্দ উচ্চারণ করলে তুমি বুঝে গেলে যে রজুল মানে কি? একজন পুরুষ। বুঝেছ না? ইলমুন, তো ইলমুন শব্দ বললাম। তো ইলমুন শব্দ শোনার সঙ্গে তুমি জেনে গেলে কি? যে ইলমুন মানে হলো জ্ঞান। ইলমুন মানে কি? জ্ঞান। এই যে জ্ঞান, এটা বোঝার জন্য এর আগে পরে কোন কালেমা যুক্ত করতে হচ্ছে কি? হচ্ছে না। কথা বুঝে গেছে? এবং ইলমুন রজুলুন এর মধ্যে কোনো জামানা আছে? যে ইলমুন অতীতকালে একজন পুরুষ, এরকম হবে কি? ইলমুন ভবিষ্যতে একজন পুরুষ, জামানা আছে? হ্যাঁ, নাই। বুঝেছি না? জামানা নাই। তারপরে ইলমুন অতীতকালে এলেম হয়েছে কি? ইলমুন ভবিষ্যতে এলেম। রজুলুন বর্তমানে একজন পুরুষ, এরকম অর্থ হবে কি? হবে না। এগুলোর মধ্যে কি নাই? জামানা নাই, কাল নাই। কথা ক্লিয়ার হয়েছে? কা রজুলিন ওয়া ইলমিন এই যে কা আছে না, কাফ হরফে যা। কাফের অর্থ কি? যেমন। কাফের অর্থ কি? যেমন। কা রজুলিন ওয়া ইলমিন যেমন রজুলুন এবং ইলমুন শব্দ, এই দুটা কি? ইসিম। তো ইসিমের সংজ্ঞা দিল আর কি দিল? ইসিমের উদাহরণ দিল। বুঝে গেছে? হ্যাঁ, আর কথা হলো যে উদাহরণ দুইটা কিনে দিল, একটা দিলে তো হইতো। বুঝে গেছে না? রজুলিন
ইলমিন, দুইটা উদাহরণ দিল না, একটা দিলে তো হয়ে যেত না, তো দুইটা দেওয়ার প্রয়োজনটা কি? বুঝে গেছে? হ্যাঁ, তো দুইটা এর জন্য দিল যে এই যে এই বিশ্বে যা আছে, আল্লাহ বাদ দিয়ে এই বিশ্বে যা আছে এগুলো দুই ধরনের। কয় ধরনের? এক হলো জাত আর এক হলো সিফাত। এক হলো কি? জাত আর এক হলো সিফাত। জাত হলো যার বডি আছে, নিজস্ব একটা কি আছে? বডি আছে, তাকে দেখা যায়, ধরা যায়। কি বললাম? জাত হলো যার নিজের একটা কি আছে? বডি আছে, যাকে দেখা যায়, ধরা যায়। বুঝে গেছে না? যেমন কি কলম, কলমের একটা বডি আছে না, ওকে দেখা যায়, ধরা যায় না? গাছ, টেবিল, বই, মানুষ, সব কি আছে? বডি আছে না নিজস্ব, একে ধরা যায় না? টুপি, জামা, কাপড়, সব কি এগুলো? যা গাছ। বুঝেছে না? কথা বুঝতে পারছে কি? হ্যাঁ, এগুলো সব কি? জাত, যেগুলোর বডি আছে, ধরা যায়, দেখা যায়। আর সিফাত হলো যার বডি নাই, যাকে দেখা যায় না, ধরা যায় না, যার নিজস্ব বডি নাই, এ নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে না। এটা জাতের সাথে মিলে, কার সাথে মিলে? জাতের সাথে মিলে অস্তিত্ব লাভ করে। সিফাত কাকে বললাম? যাকে দেখা যায় না, ধরা যায় না, যার নিজস্ব কোনো বডি নাই। বুঝে গেছে না? হ্যাঁ, এটা জাতের সাথে কি হবে? লেগে কি করবে? অস্তিত্ব লাভ করবে। যেমন ধরো এই যে জরবন, প্রহার করা, তো প্রহার করা কোনটা কি দেখাইতে পারবা? প্রহার করা নিজের কোনো বডি আছে, দেখা যায় একে? একে ধরা যায়? হ্যাঁ, ও নিজের বডি আছে কি? নাই। এটা জায়েদের সাথে যখন মিলবে, জায়েদ জাত না, জায়েদের বডি আছে না, এই যে জরব, মারা, এই কাজটা কার সাথে মিলবে? জায়েদের সাথে মিলবে, মানে জায়েদ মারছে, জায়েদ সাথে মিলবে মানে কি? জায়েদ মারছে না, তখন বোঝা যাবে যে হ্যাঁ এটাকে মারা বলা হয়। বুঝতে পারে নাই? যেমন ধরো কি সাহায্য করা, কি করা? সাহায্য করা। তো সাহায্য করা, এর নিজের বডি আছে, এটা দেখা যায়, একে ধরা যায়? ধরা যায় না, এ নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে না। এটা জাতের সাথে মিলবে, যেমন জায়েদের সাথে মিললো মানে জায়েদ সাহায্য করছে, তো জায়েদ সাহায্য করছে, তখন বোঝা যাবে কি হ্যাঁ এটাকে সাহায্য বলা হয়। জায়েদ একটা কিছু অন্য কাউকে দিচ্ছে, তখন বোঝা যাবে কি এটা হলো সাহায্য। বুঝে গেছে না? যখনই জায়েদ সাহায্য করা বাদ দিয়ে দিল, তখন সাহায্যটা আবার কোথায় হারিয়ে গেল। বুঝে গেছে না? এগুলো হলো কি? সিফাত। বুঝে গেছে না? যেমন খাওয়া, পান করা, হাঁটা, চলা, বুঝতে পারা নাই? শ্রবণ করা, দেখা, বসে থাকা, দাঁড়িয়ে থাকা, ঘুমানো, এগুলো সব কি? সিফাত। বুঝেছে না? এরপরে যে ধরুন কালো রং, রং আছে না, কালো রং, সাদা রং, এগুলো কি? সব সিফাত। এই যে রং, কালো রং মনে করো, তো কালো রং এর কি নাই? নিজস্ব কোনো বডি নাই, একে দেখা যায় না, ধরা যায় না। বুঝে গেছে না? দেখা যায় না, ধরা যায় না। এই যে ধরো তোমার কি পাঞ্জাবি সাদা, পাঞ্জাবি কি সাদা, তো সাদা দেখতে পাচ্ছি, সাদাটা তোমার ওই পাঞ্জাবির সুতার সাথে লেগে আছে, ওই জন্য দেখতে পাচ্ছ। সুতাটাকে আর সাদাটাকে আলাদা করো, সাদাটা কোথায় হারিয়ে যাবে, ওকে দেখতে পাবে না। বুঝতে পারা নাই? সাদা রংটা তোমার পাঞ্জাবির সাথে সুতা আছে না, সুতা দিয়ে তৈরি পাঞ্জাবি না, তো ওই সুতার সাথে সাদা রং কি আছে? লেগে আছে, যার কারণে সাদাটা দেখা যাচ্ছে। ওই সুতার থেকে সাদা রংকে আলাদা করো, দেখবে কি সাদা বলে কোনো রং নাই, হারিয়ে গেছে কোথায়। কথা বুঝে গেছে? বুঝে গেছে না? হ্যাঁ, আমি বলবো যে হুজুর যে দোকান থেকে যে সাদা রং যে কিনে নিয়ে আসে, ওখানে তো কোটার মধ্যে কি রং থাকে না, দেখা যায় না, ওখানে তো কার সাথে লেগে থাকে না। বুঝতে পারো নাই? হ্যাঁ, ওটাও কি থাকে? পানি জাতীয় একটা পদার্থের সাথে লেগে থাকে। ওখানেও ওই যে কোটাতে যেটা দোকান থেকে কিনে আনা হয়, ওখানেও রংটা কি থাকে? একটা পানি জাতীয় একটা পদার্থের সাথে কি থাকে? মিশে থাকে। ওই পানিটাকে সাদাটাকে আলাদা করো, দেখবে যে সাদা কোথায় হয়ে গেছে, সাদা বলে কোনো জিনিস নেই। কথা বুঝে গেছে? তো এগুলো হলো সব কি? সিফাত। এগুলো সব কি? সিফাত। তাহলে এই মহাবিশ্বে যা আছে সব কয় প্রকার হলো? কি কি? একটা হলো জাত, হলো সিফাত। এই সিফাত বলতে যে মৌসুম সিফাত তারকিব করেছে, ওই সিফাত না এটা, বুঝেছো না? ওই সিফাত না। জাত হলো যার বডি আছে, দেখা যায়, ধরা যায়। আর সিফাত হলো যার বডি নাই, তাকে ধরা যায় না, দেখা যায় না,
এটা নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে না, এটা জাতের সাথে মিলে কি করবে, অস্তিত্ব লাভ করবে। যতক্ষণ জাতের সাথে মিলে থাকবে ততক্ষণ দেখা যাবে, যখন আবার জাত থেকে আলাদা হয়ে যাবে আবার কি হয়ে যাবে, হারিয়ে যাবে। কোথায়, কথা বুঝে গেছে না? যেমন মারা, তো এই মারা গুণ একে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু যাই যখন মারা শুরু করলো, মানে মারা কাজটা যাদের সাথে মিলে গেল না, আর মারতেছে, এই দেখা যাচ্ছে এটা মারছে, এটাকে মারা বলা হয়। কি বলা হয়? এটাকে মারা বলা হয়। যখন মারা বন্ধ করলো আবার মারা কাজটা কোথায় হারিয়ে গেল, আর দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না। কথা বুঝে গেছি? তো এই সিফাত হলো যেটা জাতের সাথে মিলে অস্তিত্ব লাভ করবে, যতক্ষণ মিলে থাকবে ততক্ষণ তাকে দেখা যাবে, আবার যখন আলাদা হবে তখন কি আর দেখা যাবে না, আবার হারিয়ে যাবে। ওর নিজের কি নাই, বডি নাই। এটা হলো সিফাত। কথা বুঝে গেছে? তো এখানে রজুলুন এটা জাতের উদাহরণ, আর ইলমুন এটা কার উদাহরণ, সিফাতের উদাহরণ। ইলম, ইলম দেখা যায়, ইলম দেখা যায় না, ইলমের নিজস্ব কোনো বডি নাই। এই ইলমটা জায়দের সাথে কি হবে, মিলিত হবে, তখন বোঝা যাবে যে এটা ইলম, এটা জ্ঞান। কথা বুঝে গেছে? তাহলে এখানে ইসিমের উদাহরণ করে দিল দুইটা। কিসের জন্য? এটা বোঝানোর জন্য যে জাত যেমন ইসিম হয়, সিফাতও সেরকম ইসিম হয়ে থাকে। যেমন কি রজুল এটা জাতের উদাহরণ, জাত যত জাত আছে সেগুলো ইসিম হয়ে থাকে। আর ইলমুন এটা সিফাতের উদাহরণ, সিফাতগুলো কি হয়ে থাকে, ইসিম হয়ে থাকে। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওয়া আলামাতুহু, এখন আলামত দিবে, ইসিমের আলামত দেবে। ইসিমের আলামত তোমরা নাহমিরে পড়েছো না? হ্যাঁ। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইসিমের সংজ্ঞা দিলেন। কি দিলেন? তো সংজ্ঞার মাধ্যমে জেহেনের মধ্যে কোনো জিনিসের কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। সংজ্ঞার মাধ্যমে কোনো জিনিসের পার্থক্য হয়ে যায় কিসের কোথায়, জেহেনে পার্থক্য হয়ে গেল, এটাকে ইসিম বলা হয়, এটাকে ফেল বলা হয়, এটাকে হরফ বলা হয়। জেহেনে ইলমি ভাবে পার্থক্য হয়ে গেল না, যে হরফ বলা হয় যে নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে না, ইসিম বলা হয় যে নিজে অর্থ প্রকাশ করতে পারে তার মানে জামানা থাকে না, ফেল বলা হয় যে নিজে অর্থ প্রকাশ করতে পারে তার মানে জামানা থাকে। এটা ইলমি জগতে জেহেনে পার্থক্য হয়ে গেল না পরস্পরে, বুঝেছ না? এই সংজ্ঞার মাধ্যমে জেহেনে ইসিম ফেল হরফ আলাদা আলাদা কি হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। কিন্তু এখন বাস্তবে কিতাবে তো ইসিম ফেল হরফ চিনতে হবে না, বাহ্যিকে মানে বাহিরে, বাস্তবে কিতাব যখন সামনে যখন কালিমা আসবে, বই পড়তে পড়তে কালিমা আসলো, এখন এটা কালিমাটা ইসিম না ফেল না হরফ, বাহ্যিকভাবে চিনতে হবে না, বাস্তবে চিন্তা হবে। ওটা তো এলমিতে পার্থক্য হইলো, কোথায়, জেহেনে পার্থক্য হয়েছে, এটা ইসিম এটা ফেল এটা হরফ। যে নিজে অর্থ প্রকাশ করতে পারে না হরফ, যে নিজে অর্থ প্রকাশ করতে পারে জামানা থাকে না ইসিম, যে নিজে অর্থ প্রকাশ করতে পারে জামানা থাকে ফেল। এলমি জগতে কি হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। কিন্তু বাস্তবে কিতাবে যখন কালেমা আসবে কোনো একটা, তখন এটা ইসিম না ফেল না হরফ চিনতে হবে না। হ্যাঁ। এখন বাস্তবে যখন চিনতে যাব তখন ওই সংজ্ঞার দিকে যেতে হবে না, যে একটা কালেমা শব্দ আসলো, যে যেমন ধরো জায়েদ আসলো, তো এখন তোমাকে গবেষণা করতে হবে যে জায়েদ নিজে অর্থ দিচ্ছে না, নিজে অর্থ দিলে তোমার যেমন আছে না নাই, গবেষণা করতে হবে না। ইসিম ফেল হরফ বাইর করতে হলে গবেষণা করতে হবে না। হ্যাঁ, মুসান্নিফ বলছেন যে গবেষণা করার প্রয়োজন নাই, আমি কিছু আলামত দেব, এই আলামতগুলো যদি পাও, ইসিমে আলামত দেবো, এগুলো যখন পেয়ে যাবা তখন চোখ বুঝে বলে দেবে কি এটা ইসিম, ওই সংজ্ঞার দিকে যেতে হবে না, তাড়াতাড়ি চিনা যাবে। আলামতের মাধ্যমে কি যায়, তাড়াতাড়ি চিনা যায়। কোনো একটা জিনিস আলামত দিলাম, এই আলামতটা যখন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে কি চিনে গেলে। কিন্তু সংজ্ঞার দিকে যদি কি করো, গবেষণা করো, সংজ্ঞাটা এখানে প্রয়োগ করো, তাহলে অনেক খাটতে হবে না, অনেক কাটতে হবে। এই জন্য সহজার্থে সহজ করার জন্য মুসান্নিফ এখন কি দেবেন, ইসিমের কিছু আলামত দেবেন, যে এই আলামতগুলো যার মধ্যে পাইবা চোখ বুঝে বলে দেবে এটা কি ইসিম, ওই সংজ্ঞার দিকে আর যেতে হবে না, সহজে চিনতে পারবা। কথা ক্লিয়ার? তাহলে এখানে যে আলামতগুলো দিবেন কিসের জন্য, সহজে চিনার জন্য, আমরা দেখে যেন চিনতে পারি, গবেষণা করতে না হয়, ভাবতে না হয়। বুঝে গেছে না? ওয়া আলামাতুহু ইসমের আলামত হলো সিহহাতুল ইখবারি আনহু, সিহহাতুল ইখবারি আনহু। সিহহাত মানে কি, বিশুদ্ধ হওয়া, সঠিক হওয়া, কি হওয়া, আল ইখবার কোন বার মাসদার, আখবারা ইখবিরু ইখবার, বাকি কি ফাল না, আনহু, আনহু এটা মুতালা কার সাথে হবে, ইখবার মাসদারের সাথে। তো সিহহাতুল ইখবারে আনহু, আন মানে কি সম্পর্কে, তো সিহহাতুল ইখবারে আনহু তার সম্পর্কে খবর দেওয়া, আকবরা ইকবর মানে কি করা, খবর দেওয়া, সংবাদ দেওয়া না, তো তার সম্পর্কে সংবাদ দেওয়া, বিশুদ্ধ হওয়া। সিহহাতুল ইখবারি আনহু
তার সম্পর্কে খবর দেওয়াটা কি হওয়া, বিশুদ্ধ হওয়া, মানে তার সম্পর্কে কি দেওয়া যাবে, খবর দেওয়া যাবে। কথা বুঝতে পারো নাই? সিহাতুল ইখবারে আনহু অর্থ কি বললাম? তার সম্পর্কে কিছু বলা, কিছু সংবাদ দেওয়া, বিশুদ্ধ হওয়া, বুঝেছ না? মানে তার সম্পর্কে কিছু কথা বলা যাচ্ছে, কিছু সংবাদ দেওয়া যাচ্ছে। তো যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, যার সম্পর্কে বলা হয়, তা কি বলে? মুসনাদ ইলাইহি বলে। কি বলে? বুঝতে পারো নাই? আমরা যতগুলো কথা বলি, এখানে হোক বাড়িতে হোক, আমাদের নিজের ভাষায়, বাড়িতে বন্ধু বান্ধব ভাষায়, যেখানে যতগুলো কথা বলি, এখানে দুইটা জিনিস থাকে, কারো সম্পর্কে বলি, কিছু একটা বলি। বুঝতে পারো নাই? কি বললাম? আমরা যতগুলো কথা বলি, জুমলা, কালাম, বাক্য মুখ দিয়ে আমরা বের করি, এই কথাগুলো কারো সম্পর্কে বলি, কিছু একটা বলি। যেমন ধরো মনে করো রাস্তাতে হেঁটে যাচ্ছ, এখন একটা বাড়ি দেখতে পেলে, তুমি বলে কি বাড়িটা অনেক সুন্দর। কার সম্পর্কে বলছো? বাড়ি সম্পর্কে। এ বাড়িটা হলো মুসনাদ ইলাইহি। কি বলছো? সুন্দর। সুন্দর কথাটা বললে না, এটা হলো কি মুসনাদ। বুঝতে পারো নাই? আ হ্যাঁ। তো আমরা যত কথা বলি, কারো সম্পর্কে বলি, কিছু একটা বলি। তো যার সম্পর্কে বলি ওটার নাম কি? মুসনাদ ইলাইহি। আর যা কিছু বলি ওটাকে বলা হয় মুসনাদ। কথা বুঝে গেছে না? আ হ্যাঁ। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন লোকের সাথে দেখা হলো, তুমি বললে, দেখতে পেলে যে তোমার সাথে যে আছে তাকে বলছে কি যে লোকটি আলেম, লোকটি আলেম। কার সম্পর্কে বলছো? ও লোকটি সম্পর্কে। তো লোকটি হলো কি মুসনাদ ইলাইহি। কি বলছো? আলেম। আলেম কথাটা বললে না, তা আলেম এটা কি হলো? মুসনাদ। কথা বুঝতে পারো নাই? তাহলে যার সম্পর্কে বলা হয় তাকে বলে, আর যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। যেমন আমি বললাম কি জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। কার সম্পর্কে বললাম? জায়েদ সম্পর্কে। জায়েদ হলো কি মুসনাদ ইলাইহি। কি বললাম? আলিমুন, আলেম, এটা কি হলো? মুসনাদ। জুমলা ইসমিয়া না? তাহলে বুঝা গেল জুমলা ইসমিয়ার মধ্যে মুসনাদ ইলাইহি কি হয়? মুবতাদা হয়। মুবতাদা সম্পর্কে বলা হয়, মুবতাদাটা কি হয়ে থাকে? মুসনাদ ইলাইহি হয়ে থাকে, আর খবরটি মুসনাদ হয়ে থাকে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। আমি বললাম কি আর রজুলু তবিবুন, লোকটি ডাক্তার। কার সম্পর্কে বললাম? আর রজুল, লোকটি সম্পর্কে বললাম না, তো এটা হলো কি মুসনাদ ইলাইহি। আর কি বললাম ওর সম্পর্কে? তবিবুন, ডাক্তার, এটা হলো কি মুসনাদ। তো এখানে বোঝা গেল যে জুমলা ইসমিয়ার মধ্যে মুসনাদ ইলাইহি কি হয়? মুবতাদা হয়ে থাকে, আর মুসনাদ কি হয়? খবর হয়ে থাকে। কথা বুঝতে পারো নাই? আমি বললাম জরাবা জাইদুন, জায়েদ মেরেছে। কার সম্পর্কে বললাম? জায়েদ সম্পর্কে বলছি যে জায়েদ মারা কাজটা করছে। মেরেছে কেটা? মেরেছে হলো জায়েদ। জায়েদ সম্পর্কে বলছি না, এই জায়েদ হলো কি মুসনাদ ইলাইহি। কি বললাম? মেরেছে। মেরেছে কথাটা জায়েদের সাথে লাগিয়ে দিলাম না? তাহলে এখানে জুমলা ফেইলের মধ্যে মুসনাদ ইলাইহি কি হয়? ফাইল। বুঝতে পারো নাই? আর মুসনাদ কি হয়? ফেলটা। নাসারা খালিদুন, খালেদ সাহায্য করেছে। কার সম্পর্কে বললাম? খালেদ সম্পর্কে বললাম। কার সম্পর্কে? খালেদ সম্পর্কে বললাম। তো খালেদ কি হলো? মুসনাদ ইলাইহি। কি বললাম? সাহায্য করেছে। সাহায্য করেছে, এটা কি হলো? মুসনাদ হয়ে গেল। জুমলা ফেইলিয়া না? তো জুমলা ফেইলিয়ার মধ্যে বোঝা হলো মুসনাদ ইলাইহি কি হয়? ফাইল হয়, আর মুসনাদ কেটা হয়? ফেলটা হয়ে থাকে। কথা ক্লিয়ার? আমি বললাম জুরিবা জাইদুন, জায়েদকে মারা হয়েছে। কার সম্পর্কে বলছি? জায়েদ সম্পর্কে বলছি যে জায়েদকে মারা হয়েছে, ও মার খেয়েছে, ও সম্পর্কে বলছি না? জায়েদ কি হয়ে গেল? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। আর মুসনাদকে এই যে মারা হয়েছে, মারা হয়েছে কথাটা বললাম না, এটা হলো কি মুসনাদ। তাইলে ফেল মাজহুলের মধ্যে মুসনাদ ইলাইহি কি হবে? নায়েব ফাইল। আর মুসনাদ কি হবে? ওই ফেলে মাজহুলটা। কথা বুঝতে পারো নাই? কথা বুঝে গেছে? হ্যাঁ। তাহলে এখান থেকে বুঝলাম যে মুসনাদ ইলাইহি বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলা হয়, আর মুসনাদ বলা হয় যা কিছু বলা হয়। তো জুমলা ইসমিয়ার মধ্যে মুসনাদ ইলাইহি কি হয়? মুবতাদা হয়, আর মুসনাদ খবর হয়। আর জুমলা ফেইলিয়া যদি মারুফ হয়, ফেইলে মারুফ হয়, এর মধ্যে মুসনাদ ইলাইহি কি হয়? ফাইল। ফাইল সম্পর্কে বলা হয়, আর মুসনাদ কি হয়? ফেইলটি হয়। আর ফেলটা মারুফ হলে মুসনাদ ইলাইহি কি হয়? নায়েবে ফাইল। নায়েবে ফাইল সম্পর্কে বলা হয়, আর মুসনাদ কি হয়? ফেলে মাজহুলটা হয়ে থাকে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এখানে বলছে কি যে সিহাতুল ইখবারি আনহু, তার সম্পর্কে
সংবাদ দেওয়া, কিছু বলাটা বিশুদ্ধ হবে, মানে কি হবে? মুসনাদ ইলাই হবে। কি হবে? মানে মুসনাদ ইলাই হওয়া কিসের আলামত? ইসিমের আলামত। মানে মুবতাদা হওয়া ইসিমের আলামত, নাইবে ফাইল হওয়া ইসিমের আলামত, ফাইল হওয়া ইসিমের আলামত। কথা বুঝতে পারো নাই? এখানে কি বললো? ইসিমের আলামত 1 নাম্বার সিহাতুল ইখবার আনহু, তার সম্পর্কে কিছু বলাটা বিশুদ্ধ হওয়া। তো যার সম্পর্কে বলা হবে ওটা কি? মুসনাদ ইলাই না? মুসনাদ ইলাই হবে। কি হবে? তাহলে ইসিমের আলামত কি? মুসনাদ ইলাই হওয়া। সোজা কথা বললেই হয়ে গেল নাকি? ইসিমের আলামত কি? মুসনাদ ইলাই হওয়া, বুঝছো না? আর মুসনাদ ইলাই জুমলা ইসিমের মধ্যে কি হয়? মুবতাদা হয়। আর জুমলা ফেইলিয়ার মধ্যে ফাইল বা নাইবে ফাইল। তাইলে আবার বলতে পারো যে মুবতাদা হওয়া ইসিমের আলামত, ফাইল হওয়া ইসিমের আলামত, বুঝতে পারো না? নাইবে ফাইল হওয়া ইসিমের আলামত, যেটাই বলো একই কথা। কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝে গেছি তো? হ্যাঁ, তাই বলছি কি 1 নম্বর আলামত কি? সিহাতুল ইখবারি আনহু। সিহাতুল ইখবারি আনহু, তার সম্পর্কে খবর দেওয়া বিশুদ্ধ হওয়া, মানে মুসনাদ ইলাই হওয়া। কি হওয়া? মুসনাদ ইলাই। বুঝে গেছি না? তো মুসনাদ ইলাই হওয়া কার আলামত? ইসিম। তো মুসনাদ ইলাই জীবনে কখনো ফেল হবে না। ফেল কখনো মুসনাদ ইলাই হবে না। হরফ কখনো মুসনাদ ইলাই হবে না। মুসনাদ ইলাই একমাত্র কি হইতে পারবে? ইসিম হইতে পারবে। এই জন্য বলে দিল যখনই দেখবে কেউ মুসনাদ ইলাই হয়েছে ওটা ইসিম। চোখ বুঝে বলে দাও কি? ইসিম। কারণ ফেল কখনো কি হবে না? মুসনাদ ইলাই হবে না। বুঝতে পার নাই? হরফ কখনো মুসনাদ ইলাই হবে না, মরে গেলে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কালেমা 3 প্রকার না? ইসিম, ফেল, হরফ। এর মধ্যে মুসনাদ ইলাই হতে পারে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কেটা? ইসিম। বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য মুসান্নিফ আলামত দিয়ে দিলেন যে যখনও কোনো একটা কালেমা দেখবা মুসনাদ ইলাই হয়েছে, মানে মুবতাদা হয়েছে বা ফাইল হয়েছে বা নাইবে ফাইল হয়েছে, এরকম কি হয়েছে? মুসনাদ ইলাই হয়েছে, চোখ বুঝে বলে দাও ওটা কি? ইসিম। কারণ মুসনাদ ইলাই কি হবে না? ফেল হবে না, হরফ মুসনাদ ইলাই হবে না, সংজ্ঞার দিকে যেতে হবে না। মুসনাদ ইলাই হয়েছে, ইসিম বলে দাও। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এখন হলো যে মুসনাদ আর কি? মুসনাদ ইলাই। এই মুসনাদ ইলাই এর আরেক নাম হলো মাহকুমুন আলাই। আর মুসনাদ বিহি এর আরেক নাম হলো মাহকুম বিহি। কি বললাম? মুসনাদ ইলাই এর আরেক নাম কি? হ্যাঁ, মুসনাদ ইলাই মানে যার দিকে সম্পৃক্ত করা হয়েছে, মানে যার সম্পর্কে কিছু বলা হয়েছে। মাহকুমুন আলাই মানে কি? যার উপরে হুকুম দেওয়া হয়েছে। একই কথা, যার উপরে হুকুম দেওয়া হয়েছে মানে যার সামনে কিছু বলা হয়েছে। তাহলে মুসনাদ ইলাই এর আরেক নাম কি? মাহকুমুন আলাই মানে কি? যার উপর কিছু হুকুম দেওয়া হয়েছে, মানে যার ব্যাপারে কিছু কিছু বলা হয়েছে। আর মুসনাদ এর আরেক নাম কি? মাহকুম বিহি, মানে যার দ্বারা সংবাদ দেওয়া হয়েছে। মাহকুম বিহি, বিহি আছে না? যার দ্বারা সংবাদ দেওয়া হয়েছে মানে কি? মুসনাদ বিহি। বুঝতে পারো নাই? তাহলে মুসনাদ ইলাই এর আরেক নাম কি? মাহকুম আলাই। আর মুসনাদ বিহি এর আরেক নাম কি? মাহকুম বিহি। ক্লিয়ার? হ্যাঁ, 1 নম্বর আলামত হলো সিহাতুল ইখবার আনহু, তার সম্পর্কে খবর দেওয়াটা বিশুদ্ধ হওয়া, মানে মুসনাদ ইলাই হওয়া। কি হওয়া? মুসনাদ ইলাই হওয়া ইসিমের আলামত। না হবো যাইদুন কাইমুন, যেমন কি? যাইদুন কাইমুন। যাইদুন মারফু লফজান মুবতাদা না? হ্যাঁ, আর কাইমুন মারফু লফজান সিগা ইসমে ফাইল। তার মধ্যে কি? হুয়া জামির মারফু মুহাল্লান ফাইল, মানে যাকে যাইদ। বুঝে গেছে না? হ্যাঁ, দিয়ে সিগা ইসমে ফাইল আর ফাইল মিলে কি হলো? খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। যাইদুন কাইমুন, যায়েদ সে দ্বন্দ্বয়মান। কায়েমের মধ্যে হুয়া আছে না? যায়েদুন কায়েমুন, যায়েদ সে দ্বন্দ্বয়মান। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? যায়েদ সম্পর্কে। যায়েদ মুবতাদা না? মুসনাদ ইলাই না? এই যায়েদ এটা কি? ইসিম। মুসনাদ ইলাই হয়েছে না? কথা বুঝতে পার নাই? যায়েদ কি? ইসিম। তো যায়েদ ইসিমের একটা আলামত হলো মুসনাদ ইলাই হয়েছে। আর একটা হলো কি? তানবিন আছে। দুইটা হয়ে গেল না? তো সমস্যা হবে কি? না আরো ভালো হইলো? 2টা 3টা যদি আলামত একসাথে হয় আরো ভালো হয়ে গেল, আরো নিশ্চিত হয়ে গেলাম। ও যে ইসিম, এতে কোনো আরো সন্দেহ থাকলো না। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কাইমুন এখানে কি? ইসিম। কাইমুন এখানে কি? ইসিম। কিসের কারণে? তানবিন থাকার কারণে। কিন্তু এখানে মুসনাদে বুঝাচ্ছে কোনটা? যাইদুন মুসনাদ ইলাই হয়েছে। কি হয়েছে? কারণ মুসনাদ ইলাই হওয়ার উদাহরণ দিচ্ছে না? হ্যাঁ, যাইদুন কাইমুন, এখানে যায়েদ কি হয়েছে? মুসনাদ ইলাই হচ্ছে। এই যায়েদ হলো কি? ইসিম, ইসিমের আলামত। 1 নাম্বার। 2 নাম্বার বল ইজাফাতু, ইজাফত হওয়া। কি হওয়া? ইজাফত হওয়া। ইজাফত মানে মুজাফ হওয়া। কি হওয়া?
মুরাক্কাবে ইজাফির মধ্যে মুজাফ আর মুজাফিলে আছে না, এখানে ইসিমে আলামত কোনটা, মুজাফটা না মুজাফিলে? এটা মুজাফ হওয়া। কি হওয়া? মুজাফ হওয়া। কারণ যেই মুজাফ যখনই দেখবে মুরাক্কাবে ইজাফি এর মধ্যে যেটা মুজাফ চোখ বুঝা বলে দেবে এটা কি ইসিম, বুঝেছে না? কারণ ফেল বা হরফ জীবনে কখনো মুজাফ হবে না, ফেল কখনো কি হবে না, মুজাফ হবে না। জরাবা জাইদিন, জরাবা মুজাফ, জাইদিন মুজাফিলে হবে? কথা কেনা হবে? হ্যাঁ। মিনাল বাইতে, মিন মুজাফ, আল বাইতে মুজাফিলে হবে? হবে না। মানে ফেল আর হরফ জীবনে কখনো কিয়ামত পর্যন্ত কি হবে না, মুজাফ হবে না। মুজাফ হবে একমাত্র কি ইসিম। এই জন্য মুসান্নিফ বলে দিলেন যখনই দেখবা কোন একটা কালেমা এটা মুজাফ হয়েছে তখনই বলে দেবে কি ইসিম। ওই সংজ্ঞার দিকে যেতে হবে না, ওই সংজ্ঞা নিয়ে আর ভাবতে হবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওয়াল ইজাফাতু, ইজাফত হওয়া। কি হওয়া? ইজাফত হবে কার দিকে? মারিফার দিকে অথবা নাকিরার দিকে। মারিফার দিকে ইজাফত হতে পারে, নাকিরার দিকে যেতে পারে। এর বিস্তারিত আলোচনা সামনে আসবে, বুঝে গেছে না? ওয়াল ইজাফাতু, ইজাফত হওয়া কিসের আলামত? ইসিমের আলামত। নাহবু গোলামু জাইদিন, গোলামু জাইদিন, গোলাম নাকেরা, জাইদিন মারিফা না, নাকেরা মারিফা হলে কি তারকিব হয়? মুজাফ হলে তারকিব হয়। এগুলো তারকিবের ক্লাস আমরা জেনেছি না, ওগুলো ঘুরে ঘুরে আসবে নাকি? হ্যাঁ। তো এখানে গোলামু মুজাফ আর জাইদিন মুজাফিলাই, তো এখানে ইসিম আলামত, ইসিম কোনটা? গোলাম। এটা হলো কি মুজাফ হয়েছে, কি হয়েছে? মুজাফ হয়েছে। কি হলো? এটা ইসিম হলো। জাইদিনও ইসিম, কি কারণে? তানবিন আছে, জাইন তানবিন আছে না, ওটাও ইসিম। কিন্তু এখানে মুসান্নিফ উদাহরণ দিচ্ছে কার? ইজাফতের। এখানে গোলামটা উদ্দেশ্য, গোলামটা বোঝানোর উদ্দেশ্য যে এখানে গোলামটা মুজাফ হয়েছে আর মুজাফ হওয়া কিসের আলামত? ইসিমের আলামত। কথা ক্লিয়ার? তো 2 নম্বর হলো অল ইজাফাতু, ইজাফত হওয়া। নাহবু যেমন কি গোলামু জাইদিন, যেমন কি গোলামু জাইদিন। ওয়া দুখুলু লামিত তারিফ, দুখুলু লামিত তারিফ, মারিফার লাম প্রবেশ করা। তারিফ মানে কি? মারিফা। তো লামিত তারিফ, মারিফার লাম, মারিফার লাম দুখুল হওয়া। দুখুল মানে কি? প্রবেশ হওয়া। মানে মারিফার কি? লাম প্রবেশ করা। আলিফ লাম দ্বারা নাকেরাকে মারিফা বানানো হয় না? হ্যাঁ। তো যে আলিফ লাম দ্বারা নাকেরাকে কি বানানো হয়? মারিফা বানানো হয়। ওই আলিফ লাম যার পর থাকবে সেটা কি হয়ে যাবে? ইসিম হয়ে যাবে, বুঝেছে না? যেমন রজুলুন নাকেরা, যে কোনো একজন রজুল, একে মারিফা বানালে কি করতে হবে? আর রজুলু। কিতাবুন মারিফা বানালে কি করতে হবে? আল কিতাবু। বাবুন মারিফা বানালে কি করতে হবে? আল বাবু। বিনতুন মারিফা বানালে আল বিনতু। মাদ্রাসাতুন মারিফা আল মাদ্রাসাতু। রজুলুন মারিফা আর রজুলু। বুঝতে পার নাই? হ্যাঁ। এই যে যেই আলিফ লাম দ্বারা নাকের আগে কি বানানো হয়? মারিফা বানানো হয়। এই আলিফ লাম যার উপর থাকবে সেটা কি ইসিম। মানে যে কোনো শব্দ কালেমার উপর যদি আলিফ লাম দেখতে পাও চোখ বুঝে বলে দিবা যেটা কি ইসিম, বুঝেছি না? আর কোন দিকে যেতে হবে না? সংজ্ঞার দিকে যেতে হবে না। কথা বুঝে গেছে? কারণ আলিফ লাম জীবনে কখনো ফেল বা হরফের উপরে আসবে না। যেমন ধরো জরাবা ফেল, এখানে আজ জরাবা এরকমটা হবে? হবে না। যেমন ধরো কি মিন হরফ, আল মিন এরকমটা হবে? হবে না। যদি দেখো যে হয়েছে তাহলে ইসিম হয়ে গেছে, ওটার হরফ থাকবে না, ওটা কি হরফ থাকবে না, কে যাবে? ইসিম হয়ে যাবে। কথা বুঝে গেছে? তাহলে আলিফ লাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রবেশ করবে কার উপরে? ইসিমের উপরে। এই জন্য যারই উপরে দেখবা কোন কালেমার উপর যদি দেখো কি আলিফ লাম আছে চোখ বুঝে বলে দেখো কি ইসিম, ওই সংজ্ঞার দিকে আর যেতে হবে না। বুঝে গেছে? কার রজুলি, যেমন কি আর রজুল আলিফ লাম আছে না? হ্যাঁ। ওয়াল জাররে হরফে জার হওয়া। কি হওয়া? হরফে জার 17টা আছে না? এই হরফে যার যার উপর থাকবে চোখ বুঝে বলে দেবে কি ইসিম, ওই সংজ্ঞার দিকে যেতে হবে না যে এটা অর্থ দিচ্ছে না দিচ্ছে না, অর্থ দিলে জামানা আছে না আছে না, ওই গবেষণা আর করতে হবে না। আলিফ লাম আছে তো ইসিম, হরফে জার হয়েছে তো ইসিম। কারণ হরফে জার ফেলের উপর আসবে না, আসবে? যেমন জরাবা ফেল, বি জরাবা বা মিন জরাবা এরকম হবে কি? হবে না। যদি দেখো যে হয়েছে তো এটা ইসিম হয়ে গেছে, ওটার ফেল নাই। কি নাই? আরও তো নিজে হরফ, হরফে জার তো আমরা জানি হরফে জার আছে কার উপরে? ইসিমের উপরই আছে না? আমরা না হামিরা পড়েছি না? হরফে জার আছে কার উপরে? ইসিমের উপর আসবে, ইসিমের শেষে জার দিবে। কথা বুঝতে পারে নাই? ফেলের উপরে আসবে না। হরফ আরও তো নিজেই হরফ, হরফে জার নিজে হরফ না, তো হরফ হয়ে হরফের উপর আসবে কি? আসবে না।
আর ফেলের উপরে আসবে না, তাহলে আসবে কার উপর? একমাত্র ইসিমের উপরে। এই জন্য মুসান্নিফ বলে দিলেন যে যখনই দেখবা কোনো ইসিমের উপর কি আছে, হরফে জার আছে, চোখ বুঝে বলে দেওয়া ওটা কি ইসিম, ওই সংজ্ঞার দিকে যেতে হবে না, হরফে জার হওয়া নাকি। তানবিন, তানবিন হওয়া ইসিম আলামত, কি হওয়া? তানবিন হওয়া। তানবিন কাকে বলা হয়? দুই পেশকে তানবিন বলে নাকি? না, নুন সাকিনকে তানবিন বলে ওই নুন সাকিন যে তার পূর্বের হারকাতের অনুসরণ করবে নাকি। তার পূর্বে ওই নুন সাকিন যে তার পূর্বে হারকাতের অনুসরণ করবে। তার পূর্বে যদি পেশ থাকে আরেকটা পেশ হয়ে যাবে, তার পূর্বে জবর থাকলে আরেকটা জবর হয়ে যাবে, তার পূর্বে জের থাকলে আরেকটি জবর হয়ে যাবে। বুঝতে পারো নাই? যেমন ধরো কি জাই দুন, তো জাই দু, দালের উপরে এক পেশ, এর পরে হলো নুন সাকিন, দেখি হলো জাই দুন, দাল নু পেশ দুন না। এখন এই যে নুন সাকিন হলো তানবিন, তার পূর্বে কি আছে? দালের উপরে পেশ আছে না, এই আরেকটা পেশ হয়ে গেল জাই দুন। এখন দালের উপর কয় পেশ হলো? দুই পেশ হলো। কথা বুঝতে পারো নাই? জাই দান, জাই দান, দালের উপরে এক জবর, এরপর নুন সাকিন, দাল নু জবর দান। তো এখন এই যে নুন সাকিন এটা কি তানবিন, এই তানবিনের পূর্বে কি আছে? জবর আছে না, এই আরেকটি জবর হয়ে গেল। এখন দালের উপর কয় জবর হলো? একটা জবর হলো দালের, আর আরেকটা জবর কার? ওই নুন সাকিনের। কথা বুঝতে পারো নাই? আরেকটা হলো জাই দিন, যেমন কি জাই দিন, এখানে দাল এনেছে এক জের, এরপরে নুন সাকিন, দাল নু জের দিন না। তো এখন এই যে নুন সাকিন এটা হলো তানবিন, তো এর পূর্বে কি আছে? জের, এই আরেকটি জের হয়ে গেল। এখন দালের উপর কয় জের হলো? দুই জের, একটা হলো দালের আর একটা কার? নুন সাকিনের। তাহলে তানবিন কাকে বলা হয়? ওই নুন সাকিন যেটা তার পূর্বের হারকাতের অনুসরণ করবে। তার পূর্বে জবর থাকলে জবর হয়ে যাবে আরেকটা, তারপর পেশ থাকলে আরেকটি পেশ হয়ে যাবে, জের থাকলে আরেকটি জের হয়ে যাবে। আর এই নুন সাকিন এই তানবিন কয় প্রকার পড়েছ? 5 প্রকার পড়েছ না? হ্যাঁ, কয় প্রকার পড়েছ? 5 প্রকার। কি কি? হ্যাঁ, এক নম্বরে তানবিনে তামাক্কুন, 2 নম্বরে তানবিনে তানকি, 3 নম্বরে তানবিনে এওয়াজ, 4 নম্বরে তানবিনে মোকাবেলা। এই 4টে ইসিমের উপর আছে। কার উপর আছে? আর তানবিনে তারান্নুম আছে না, এটা ইসিম ফিল হরফ সবগুলোর উপর আসতে পারে, এটা শুধু কবিতার মধ্যে আসবে। তানবিন 5 প্রকারের মধ্যে 4 প্রকার তানবিন কার উপর আসবে? ইসিমের উপর আসবে। আর একটা প্রকার তারান্নুম, এটা শুধু কার উপর আসবে? ইসিম ফিল হরফ তিনোটারই উপরে কি আসতে পারে। কথা বুঝেছে না? ওই একটা শুধু ফেলের উপর আসতে পারে না, আর বাদ বাকি 4টাই কি কার উপর আসবে? ইসিমের আসবে। এই জন্য বলে দিল কি যে তানবিন হয় সিলাম, যেহেতু অধিকাংশে কার উপর আসবে? ইসিমের উপর আসবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এই তানবিন যে 4 প্রকার আছে, এই 4 প্রকার তানবিন ফেলের উপরে আসবে না, হরফের উপরেও আসবে না। এই 4 প্রকার তানবিন শুধু কার উপর আসবে? ইসিমের উপর আসবে। কথা ক্লিয়ার? এই জন্য বলে দিল তানবিন হওয়া কার আলামত? নাহবু বিজাইদিন, যেমন কি বিজাইদিন, একসাথে দুইটা উদাহরণ, বিজাইদিন বা হরফে যারা আছে, আর জাইদিন দালের নিচে তানবিন আছে না, দালের সাথে তানবিন আছে না, একসাথে কি দুইটা উদাহরণ দিয়ে দিলেন। ওয়া তাসনিয়াতু, তাসনিয়া হওয়া, তাসনিয়া হয় না, তাসনিয়া হওয়া কিসের আলামত? ইসিমের আলামত। কারণ ফেল বা হরফ জীবনে কখনো তাসনিয়া হবে না। ওয়াল জামউ, জমা হওয়া, কি হওয়া? জমা হওয়া। তাসনিয়া হওয়া জমা হওয়া কার আলামত? ফেল কখনো তাসনিয়া জমা হবে না, হরফও কখনো তাসনিয়া জমা হবে না। তাসনিয়া জমা হবে একমাত্র শুধুমাত্র কে? ইসিম। বুঝতে পারে? রজুলানে, জাইদানে, কিতাবানে তাসনিয়া হয়েছে না? কথা বুঝে গেছে? এই জন্য যখন দেখবা কোন একটা কালেমা তাসনিয়া হয়েছে, সঙ্গে সঙ্গে চোখ বুঝে বলে দাও কি ইসিম, কারণ তাসনিয়া জমা, ফেল হবে না, হরফও হবে না। কারণ বলবা যে হুজুর জরাবা জরাবা, এই যে ফেল তাসনিয়া হয়ে গেছে, জরাবু জমা হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ, তো জরাবা অর্থ কি? আচ্ছা, জরাবা এর অর্থ কি? সে একজন পুরুষ মেরেছে। মেরেছে কাজ কি? মারা। এর কি কাজটা করেছে? মারা কাজটা। কয়জন করেছে? একজন। এরপরে জরাবা অর্থ কি? কাজ তো একটাই না, তারা 2 জন পুরুষ করেছে, মেরেছে, তো কাজ তো একটাই না, ফেল একটাই না, কিন্তু ফাইল কি হয়ে গেছে? এখানে ফেল তাসনিয়া হয়েছে না, ফাইল তাসনিয়া হয়েছে? ফাইল তাসনিয়া হয়েছে, ওটা হলো কি ইসিম। কথা বুঝতে পারে নাই? জরাবু অর্থ কি? তারা সকল পুরুষ মেরেছে, তো কাজ তো একটাই, একটা কাজ সকলে করেছে না, তো কাজ তো একটাই আছে, ওয়াহিদি আছে না, কিন্তু কর্তা কত হয়ে গেছে? একাধিক হয়ে গেছে না।
তো এখানে ফেল তাসনিয়া হয়েছে নাকি ফাইল তাসনিয়া জমা হয়েছে? ফাইল তাসনিয়া জমা হয়েছে। আর ওই ফাইলটা কি? ইসিম। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তো তাসনিয়া জমা হওয়া কিসের আলামত? ইসিমের আলামত। বুঝে গেছে না? সময় শেষ। আচ্ছা, আজকে পর্যন্ত থাক, আগামীকালকে তারপর থেকে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। টানা অর্থ করে দিব একবার। ফাহাদ্দুল ইসমে, ইসমের সংজ্ঞা, কালেমাতুন এমন কালেমা, ইসিম বলা হয় এমন কালেমা, তাদুল্লু যেটা বোঝাবে, আলা মানান এমন অর্থের ওপর, ফি নাফসিহা যেটা তার মধ্যে রয়েছে, গয়রা মুক্তারিনিন এমন অবস্থায় সেটা মিলিত না, বি আহাদিল আজমিনাতি সালাসাতি তিন কালের কোন এক কালের সাথে, আনি অর্থাৎ আমি উদ্দেশ্য হচ্ছি, আল মাউজিয়া ওয়াল হাল ওয়াল ইস্তিকবালা মাজি হাল ইস্তিকবাল, কা রজুলিন ওয়া ইলমিন যেমন কি রজুলিন এবং ইলমিন, ওয়া আলামাতুহু আর এর আলামত হলো সিহহাতুল ইখবারি আনহু তার সম্পর্কে খবর দেওয়া, বিশুদ্ধ হওয়া, মানে মুসনাদে হওয়া। নাহবু যেমন যাইদুন কাইমুন যায়েদ দাঁড়ানো, যাইদুন সম্পর্কে খবর দেওয়া হয়েছে না? দুই নম্বর হল ইজাফাতু মুজাফ হওয়া, কি হওয়া? মুজাফ হওয়া। নাহবু যেমন গোলামু যাইদিন, এখানে গোলাম কে হয়েছে? মুজাফ হয়েছে, এটা হলো ইসিমের আলামত। তিন নম্বর ওয়াদুখুলু লামি তারিফ, লামে তারিফ প্রবেশ করা, মারিফার আলিফ লাম প্রবেশ করা, কার রজুলি যেমন আর রজুল, ওয়াল জাররে এবং জার প্রবেশ করা, ওয়াত তানবিনে এবং তানবিন প্রবেশ করা, নাহবু বিজাইদিন যেমন কি বি জাইদিন, ওয়াত তাসনিয়াতু ওয়াল জামউ এবং তাসনিয়া হওয়া এবং কি হওয়া? জমা হওয়া। বুঝে গেছো না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পড়া বুঝে গেছে?